আমি বোঝাতে পারবো না। যদি ওনাকে না পাই আমি শিওর মরে যাব, কিছুতেই বাঁচবো না রে। নোরা আবার কান্না শুরু করলো। অন্তরা বলল, আচ্ছা শান্ত হ। আর অনিক স্যার কিন্তু বলেছে ফেসবুকে নক দিবে, তাহলে ওনার আইডিও পাওয়া যাবে। নোরা দ্রুত ফোনটা হাতে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর আইডিতে লগ ইন কর। তোর কাছেও তো পাসওয়ার্ড আছে, তুই লগ ইন কর। আমি পারবো না, আমার আঙ্গুল কাঁপছে। হাই রে। নোরা ফেসবুকে লগ ইন করে দেখলো অনেক মেসেজ পাঠিয়েছে। আইডির নাম অনিক আবেদিন। অন্তরা বলল, দোস্ত এই যে অনিক স্যারের আইডি। নোরা অন্তরার হাত থেকে ফোনটা নিয়ে অনেকের ফেসবুকে ঢুকলো। প্রোফাইল ঘাটতে ঘাটতে বলল, এই নাম লিখে যে আমি কতবার আইডি সার্চ করেছি, কিন্তু কখনো পাইনি। অনেকগুলো অনেক আবেদন আসে, কিন্তু আসলটা কখনোই আসে না। আমি ওনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে আমার আইডিতে মেসেজ পাঠিয়ে রাখি, যেন পরে পাওয়া যায়। অন্তরা হেসে বলল, ঠিক আছে রাখ, কিন্তু তার আগে অনিক স্যারকে অঙ্কের ছবি পাঠাতে হবে তো। ছবি পরে পাঠাস, আগে আমি ওনার ছবি দেখি। ছবি দেখ, সমস্যা নেই, কিন্তু ছবি দেখতে দেখতে আবার কান্না জুড়িস না। নোরা ছলছল চোখে অনেকের প্রোফাইলের ছবিগুলো ঘেটে ঘেটে দেখতে লাগলো। ওনাকে ছবিতে কত সুন্দর লাগে। একটা মানুষের মধ্যে এত এত পারফেকশন কিভাবে থাকতে পারে? কিভাবে? ম্যাথ এক্সাম চলছে। নোরার সিট অনেকটাই পেছনে। প্রতি বেঞ্চে দুজন করে স্টুডেন্ট। নোরার সামনে বেঞ্চে সেজুতি আর অন্তরা, পাশে সারি ঠিক সামনে তন্নি আর জবা, তাদের পেছনে রেশমি আর সাদিয়া। অনেক পুরো ক্লাসরুম পরিদর্শন করছে। রেকর্ড বলে অনেক স্যারের গার্ড মানেই ভয়ঙ্কর কিছু। গত 1 ঘন্টা যাবৎ সবাই সেটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে। নোরা হঠাৎ ফিসফিস করে অন্তরাকে ডাকলো। অন্ত, এই অন্ত। অন্তরা বিরক্ত গলায় বলল, কি? স্যার তন্নিকে সামনের বেঞ্চে দিয়েছে, তাহলে আমাকে পেছনের বেঞ্চে কেন? সেটা আমি কিভাবে জানবো? স্যারকে জিজ্ঞেস কর। নোরা কিছু বলার আগেই তার মাথায় খট করে একটা আওয়াজ হলো। সবাই লেখা রেখে নোরার দিকে তাকালো। অনেক ওর মাথায় মার্কার পেন ছুঁড়ে মেরেছে। নোরা মাথায় হাত দিয়ে ডলতে ডলতে বলল, সরি স্যার। সবাই হেসে উঠল। অনেক টেবিলের ডাস্টার বাড়ি দিয়ে বলল, সবাই সাইলেন্ট। আর মাত্র 20 মিনিট সময় আছে, জলদি শেষ করো। আর নোরা, তোমার খাতা আমি 5 মিনিট আগে নেব। নোরা চোখ বড় বড় করে বলল, কেন স্যার? প্লিজ এমন করবেন না। আমি অনেক নিজের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল, কোনো কথা না, পরীক্ষা দাও। নোরার কিছু বলল না। কিছুক্ষণ পর সামনে থেকে হাসির শব্দ পাওয়া গেল। তন্নি হাসছে। অনেক আবার ডাস্টার দিয়ে টেবিলে আঘাত করে বলল, তন্নি সাইলেন্ট থাকো, না হলে লাস্ট 10 মিনিটস দাঁড় করিয়ে এক্সাম দেয়াবো। তন্নি বলল, সরি স্যার। নোরা সেজুতিকে পেছন থেকে খোঁচা মারলো। সেজুতি বলল, উফ কি? নোরা বলল, আমার বেলায় মার্কার ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয়, আর তন্নির বেলায় শুধু একটা ধমক কেন? তুই তো কথা বলছিস, আর তন্নি তো কথা বললি না, শুধু হেসেছে সেজন্য। হাসলে তো শাস্তি আরো বেশি হওয়া উচিত। অনেক কড়া শব্দে ডাকলো, নোরা, আর জাস্ট 5 মিনিটস, তারপর আমি তোমার খাতা নিব। সরি স্যার, আর হবে না। আমার এখন অনেক কিছু বাকি। লেখা রেখে কথা বললে বাকি তো থাকবেই। একটা কথা সবাইকে আমি আরেকবার মনে করিয়ে দেই, ফুল আনসার না করলে কিন্তু আমি খাতা নিব না, এক্সাম বাতিল। সবাই আতঙ্ক নিয়ে শব্দ করলো। রেশমি বলল, স্যার প্লিজ এত নিষ্ঠুর হবেন না। কোয়েশ্চেন এত কঠিন আসছে, আমরা কিভাবে ফুল আনসার করব? কিছু কিছু প্রশ্নের তো মানেও বুঝি নাই। অনেক বলল, প্রশ্ন ঠিকই আছে, না পড়লে তো এমন লাগবেই। আর তোমাদের এখন এসব কথা বলতে লজ্জা লাগে না? এরাই নাকি আবার এইচএসসি তে জিপিএ 5 পেয়ে এসেছে। আনবিলিভেবল। রেশমি চুপ হয়ে গেল। অনেক ঘড়ি দেখে বলল, আর মাত্র 10 মিনিট, সবাই জলদি শেষ করো। রেশমি আবার বলল, স্যার একটু মেহেরবানি করে আর 5টা মিনিট সময় কি বাড়িয়ে দেওয়া যায় না? অনেক তাৎক্ষণিক জবাব। না। সবাই হেসে দিল। অনেক আবার থমকে উঠল। সাইলেন্ট। তারপর আবার সবাই চুপ। একটু পর সময় শেষ হলো। সবাই খাতা জমা দিল। অনেক খাতাগুলো নিয়ে পাশের রুমে চলে গেল। সবাই বসে টুকটাক গল্প করছে। কে কেমন এক্সাম দিল এসব নিয়েই চলছে আলাপ। তন্নি ম্যাথ প্রশ্নটা ইনিয়ে বিনিয়ে দেখতে দেখতে হঠাৎ জবাকে বলল, জবা শোন, আমি না একটা কোশ্চেনের মানে বুঝিনি, এটা স্যারকে জিজ্ঞেস করতে হবে, আমি জিজ্ঞেস করে আসছি।
তন্নি দ্রুত গতিতে পাশের রুমে চলে গেল। তন্নি যাওয়ার পর নোরা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো আর অস্থির ভাব করতে লাগলো। অন্তরা বলল, নোরা, তোর কি হয়েছে? নোরা কোমরের হাত রেখে বলল, অনিক স্যার ওই রুমে একা। তন্নির এখন যাওয়ার কি দরকার ছিল? স্যার এখানে আসার পর জিজ্ঞেস করা যেত না? সবাই এই কথা শুনে অদ্ভুত চোখে তাকালো। অন্তরা হেসে বলল, কন্ট্রোল। দিনটি শুক্রবার হওয়ায় পুরো কোচিং এ আর কোনো স্টুডেন্ট ছিল না। শুক্রবারে কোচিং এ এক্সাম থাকে, তাই যাদের এক্সাম হয় তারাই সকালে আসে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর তন্নি এলো না। নোরা, অন্তরা আর সেজুতি মাঝখানে বসে ফিসফিস করে বলল, আচ্ছা, আমি একবার গিয়ে দেখবো তন্নি কি করছে। অন্তরা বলল, পাগল, স্যার রেগে যাবে। নোরা বলল, রাখবে কেন? আমি বলবো আমারও কোয়েশ্চেনের সমস্যা আছে। সেজুতি বলল, তোর সমস্যা কোথায় দেখা। ওদের কথার মাঝখানে তন্নি আর অনিক ঢুকলো। দরজা দিয়ে ঢোকার সময় অনিক তন্নিকে সাইড দিল। তন্নি আগে ঢুকলো আর অনিক পরে। নোরা সরু চোখে তন্নির দিকে তাকিয়েছিল। অনিক বলল, সবাই জায়গায় বসো। এক্সামের সময় যেভাবে বসেছিলে ঠিক সেভাবে। সবাই তাই করলো। অনেক খাতা বিলি করতে শুরু করলো। নোরার খাতাটা দেওয়ার সময় অনেক ছুঁড়ে মারলো। নোরা ক্যাচ ধরতে পারলো না বলে খাতাটা তার নাকে মুখে এসে লাগলো। অনেকে ধমকের স্বরে বলল, খাতাটাও ধরতে শেখুনি। কত মার্কস পেয়েছো গুনে আমাকে জানাও। নোরা নরম সুরে বলল, আচ্ছা স্যার। সবাইকেই একই কথা বলা হলো। তন্নির খাতা দেওয়ার সময় অনেক খাতাটা তন্নির বেঞ্চের উপরে রাখলো। তন্নি অনায়াসে খাতাটা নিয়ে নাম্বার গুনতে শুরু করলো। নোরা এই ঘটনা দেখে সেজুটিকে বলল, আমার খাতাটা মুখের উপর ছুঁড়ে মারলো আর তন্নিকে এত সুন্দর করে বেঞ্চের উপর রেখে দিয়ে গেল কেন? অন্তরা নোরার কথাই হেসে দিল। সেজুতি বিরক্ত কণ্ঠে বলল, কারণ তুই পেছনে বসছিস আর তন্নি স্যারের সামনে ছিল তাই। তাহলে স্যার আমাকে পেছনে কেন বসালো? জানি না, এখন ডিস্টার্ব করিস না। মার্কস গুনতে দে। কত পেলি? গোনা শেষ হয়নি। নোরা অন্তরার দিকে তাকালো। অন্ত তুই কত? অন্তরা বলল, 50-এ 32, তুই? আমি 35। ইয়েস। কংগ্রেস। অনেক তন্নিকে জিজ্ঞেস করলো। তন্নি কত পেয়েছো? তন্নি চাপা গলায় বলল, 34। নোরা ফিসফিস করে বলল, আমি ওর থেকে 1 মার্ক বেশি। স্যার আমাকে কখন জিজ্ঞেস করবে? অন্তরা বলল, এত কথা বলিস না, চুপ থাক। অনেক একে একে সবাইকে জিজ্ঞেস করছিল। নোরার সময় না আসতেই সে বলে ফেলল, স্যার আমি 35। অনেক খুশি খুশি ভাব নিয়ে কথাটা বলল। অনেক দায়সারা ভাবে করে বলল, তো আমি কি করব? ক্লাসরুমে হাসির রোল পড়ে গেল। নোরার মুখটা এতটুকু হয়ে গেছে। অন্তরা হাসতে হাসতে বলল, এই জন্যই তোকে বলেছি কথা একটু কম বল। নোরা কাঁদো কাঁদো মুখ করে বলল, সবার থেকে আমি বেশি মার্কস পেয়েছি, তবুও স্যার আমাকে কিছুই বললো না, একটু বাহবা পর্যন্ত দিল না। আমার জায়গায় তন্নি হলে এতক্ষণে মাথায় তুলে নাচতো। সেজুতি বলল, তন্নির মতো কম কথা বলার অভ্যাস কর, তাহলে দেখবি তোকেও মাথায় তুলে নাচবে। নোরা দুষ্টু হাসি দিয়ে বলল, আমি মাথায় উঠতে চাই না, আমি তো কোলে উঠতে চাই। সেজুতি বলল। আস্তাগফিরুল্লাহ। অন্তরা সেজুতিকে বলল, বলেছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে, আসলেই মাথা খারাপ হয়ে গেছে। ছুটির পর কোচিং এর গেট দিয়ে বের হবেন নোরা আর অন্তরা স্কুটিতে উঠছিল। সেজুতি ওদের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। নোরার মন খুব খারাপ। সবার চেয়ে বেশি মার্কস পাওয়ার পরেও অনিক স্যারের কেন তাকে কিছু বলল না? সবাই এই বিষয়টা নিয়েই কথা বলছে। হঠাৎ কোথা থেকে যেন রেশমি এসে ডাকলো। এই নোরা, নোরা হেলমেট খুলে রেশমির দিকে তাকালো। কি? এদিকে এসো, তোমার সাথে একটু কথা আছে। নোরা সেজুতি অন্তরাকে দাঁড়াতে বলে রেশমির কাছে গেল। বলো কি কথা? রেশমি নোরার ঘাড়ে হাত থেকে হাঁটতে হাঁটতে বলল, আমি জানি আজকে তোমার মন খারাপ, সেজন্য আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। নোরার হাঁটা থামিয়ে নিজের ঘাট থেকে রেশমির হাত সরিয়ে বলল, আমার মন খারাপ না। আর কি গুড নিউজ? রেশমি হেসে বলল, আর 2 দিন পর অনিক স্যারের বার্থডে। নোরা হেসে বলল। আমি জানি। রেশমি উৎকণ্ঠা নিয়ে বলল, জানো? তাহলে কিছু প্ল্যান করেছো স্যারের জন্য? এখনো কিছু ভাবিনি, আমি কনফিউজড। স্যারের কি পছন্দ অপছন্দ সে করে সেটা তো জানি না। আমি জানি স্যার কফি খেতে খুব পছন্দ করে, কফি ওনার নেশা। স্যার কিন্তু একবার নিজেই বলেছিল, মনে আছে? নোরা খুশিতে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে। তাহলে কি স্যারকে একটা
ইনস্ট্যান্ট কফি মেশিন গিফট করব, স্যার খুব খুশি হবে। রেশমি মুখ গোমরা বানিয়ে বলল। আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? কি? তন্নি স্যারের জন্য আগেই কফি মেশিন কিনে ফেলেছে। নোরা মাথায় বাজ পড়ল। কি? একই গিফট দুইটা হয়ে গেলে সেটা তো আর ভ্যালু থাকবে না, তাই আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে। আমি ভাবছি স্যারকে শেক্সপিয়ারের একটা বই দেব। হ্যাঁ, এটাও দারুণ আইডিয়া। বই তো যে কেউ পছন্দ করবে, কিন্তু আমি কি দিব? তোমার জন্য আমার কাছে অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? আমি এমন কিছু দিতে চাই যেটা স্যার সব থেকে পছন্দ হবে। একটা জিনিস আছে যেটা স্যারের সব থেকে পছন্দ, বলতে পারো স্যারের নেশা। কি সেটা? রেশমি নোরার কাঁধে হাত রেখে রেশমি বলল। শোনো নোরা, তুমি যদি চাও তোমার গিফট স্যারের সবচেয়ে পছন্দের হোক, তাহলে আমি বলি তুমি ওনাকে এক কার্টুন ব্যানসন গিফট করো। ব্যানসন মানে সিগারেট? নোরা চোখ বড় বড় হয়ে গেল। রেশমি বলল, স্যারের সিগারেটের নেশা আছে, আর ব্যানসন তো সবার অন্যতম ফেভারিট ব্যান্ড। স্যার এটা পেলে অনেক খুশি হবে। পাগল, স্যার যদি রেগে যায়? আমি স্টুডেন্ট হয়ে টিচারকে সিগারেট গিফট করব? ছি ছি। এখানে ছিয়ের কি হলো? আরে যারা সিগারেট খোর ওরা এত কিছু চিন্তা করে না, ওরা শুধু পেলেই খুশি। তুমি এক কার্টুন ব্যানসনের সাথে একটা সুন্দর লাইটার গিফট করো, দেখবা স্যার এত খুশি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ছি, জীবনেও না। উনি টিচার মানুষ, এসব আমি কিভাবে গিফট করব ওনাকে? আরে গাধি, এটা ছেলে পটানোর একটা অভিনব পদ্ধতি। আমি জানি তুমি অনেক স্যারকে লাইন মারছো, তাই তোমাকে বুদ্ধিটা দিলাম। বেশিরভাগ মেয়েই সিগারেট পছন্দ করে না, আর তুমি যদি মেয়ে হয়ে সিগারেট গিফট করো, স্যার তোমাকে ইউনিক আর স্মার্ট ভাববে। একবার ট্রাই করে দেখো। তুমি রাজি না হলে সুযোগটা আমিই কাজে লাগাবো, মানে আমি ব্যানসন গিফট করব। তুমি বই দিও, শেক্সপিয়ারের বই। নোরা কিছু একটা ভেবে বলল। না থাক, ব্যানসন আমিই দিব, বই তুমি দিও। শিওর? হ্যাঁ শিওর। ঠিক আছে, তাহলে ডান। আর গিফট কেনার সময় হেল্প লাগলে আমাকে বলো। আমার চেনা জানা অনেক ব্র্যান্ডের দোকান আছে, সেখানে সব ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়, দামি ব্র্যান্ড। আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, আমি জানাবো তোমাকে। নোরার মুখে এই কথা বললেও মনে মনে ভীষণ চিন্তায় পড়ে গেল, কাজটা ঠিক হবে কিনা। রেশমির সাথে কথা বলে নোরা ফিরে আসার পর অন্তরা বলল। কি রে, রেশমি কি বললে? নোরা বলল, সোমবার অনিক স্যারের বার্থডে, সেটা নিয়েই কথা বলছিলাম। ও। সেজতি বলল। অনিক স্যারের বার্থডের কথা তো ভুলে গিয়েছিলাম। নোরা চিন্তিত মুখে হেলমেট পরে নিল, তারপর স্কুটারে বসলো। সেজতি ওদেরকে বাই বলে চলে গেল। নোরা অন্তরাকে এই বিষয়ে কিছু বলল না। এখন বলল অন্তরা অযথাই বকাবকি করবে। ব্যাপারটা নিয়ে নোরা আরো ভাববে। অনিক স্যারের সত্যি সিগারেটের প্রতি আসক্তি আছে কিনা সেটা জানা দরকার। সেই দিন রাতে নোরা শুধু এই বিষয়টা নিয়ে চিন্তা করলো। অনিককে ফেসবুক রিকোয়েস্ট পাঠানো হয়েছিল কাল রাতেই, সে আজ অ্যাকসেপ্ট করেছে। নোরা কোনো কিছু চিন্তা না করে অনিককে মেসেজ দিল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তারপর সারা রাত রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করলো, কিন্তু রিপ্লাই এলো না। নোরার মন খারাপ নিয়েই ঘুমিয়ে গেল। ঘুমানোর আগে কেঁদেছিল খুব। তারপর ঘুম ভেঙে দেখলো চোখ ফুলে লাল টকটকে হয়ে আছে। আরেকবার ফেসবুকে ঢুকলো, রিপ্লাই এখনো আসেনি। তবে অনেক অনলাইনে ছিল 2 ঘন্টা আগে। তখনও কি মেসেজটা দেখেনি, নাকি ওকে ইগনোর করেছে? নোরা মেনে নিতে পারছে না। বুকের মধ্যে চিনচিনে ব্যথা শুধু বেড়েই চলেছে, সাথে সেই দম বন্ধকর অনুভূতি তো আছেই। সব মিলিয়ে নোরার অসহ্য লাগছে। এই কয়দিনে একটা জিনিস বেশ ভালোভাবেই টের পেয়েছে সে। অনেকের প্রতি তার অনুভূতিটা দিন দিন আসক্তির রূপ নিচ্ছে। এক মুহূর্তেও অনেকের কথা না ভেবে থাকতে পারছে না। আর এই ব্যথাটা যে কতটা যন্ত্রণার সেটা যে পায় সেই বোঝে। সানিও কি এতটাই কষ্ট পেয়েছিল ওর জন্য? এই প্রথম নোরার সানির জন্য খুব খারাপ লাগছে। সানিকে ফোন করে সরি বলতে ইচ্ছে করছে।
ওর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে, কিন্তু ক্ষমা চাওয়ার মুখ তার আর নেই। সে অন্যায় করেছে, সানির সাথে চরম অন্যায়। সন্ধ্যার শুরুতে কোচিং রুমের সিঁড়ি পাশে কাচের ক্লাসের জানালায় চোখ রেখে দাঁড়িয়েছিল নোরা। সামনের ক্লাস থেকে একটু পর অনিক স্যার বের হবে। নোরা অনিককে এক নজর দেখবে, অনিকও তাকে দেখবে। কয়েক সেকেন্ডের দৃষ্টি বিনিময়, এতেই নোরা সারাদিনের প্রশান্তি পেয়ে যাবে। নোরা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ শুনে ঘুরে তাকালো। তাকে কেউ ডাকছে না। একটা মেয়ে খুব শব্দ করে হেসে আফজল স্যারের সাথে কথা বলছে। মেয়েটা আফজল স্যারকে কিছু দিচ্ছে। আফজল স্যারের মুখে হাসি। উনি খুব খুশি হয়ে প্যাকেটটা নিয়ে বললেন, থ্যাংক ইউ। নোরা ভালো করে তাকিয়ে দেখলো ওইটা একটা সিগারেটের প্যাকেট। মেয়েটা আফজল স্যারকে সিগারেট দিচ্ছে কেন? আবার স্যারও কত খুশি হয়ে নিচ্ছেন। মেয়েটা স্যারের সাথে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কথা বলল, তারপর চলে গেল। মেয়েটা যাবার সময় আফজল স্যার হাসি মুখে করে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল। ছাত্রী হয়ে এই মেয়েটা যদি আফজল স্যারকে সিগারেটের প্যাকেট দিতে পারে, তাহলে সে কেন পারবে না? আফজল স্যারকে দেখে মনে হলো বিষয়টা সে ভীষণ খুশি। অনেক স্যার কি খুশি হবে? রেশমির কথা আরেকবার মনে পড়ছে। নোরা সিদ্ধান্ত নিয়ে ফেললো সে অনেক স্যারের বার্থডেতে প্যান্সন সিগারেটের প্যাকেট গিফট করবে, সাথে খুব সুন্দর একটা লাইটার। অনিক স্যারের রিয়াকশন কেমন হবে আন্দাজ করা যাচ্ছে না। একটু তো রিস্ক নেওয়া যেতেই পারে, পরে কি হবে সেটা দেখা যাবে। আজ সোমবার অন্তরা নোরাকে বাসা থেকে নিতে এসেছে। নোরা কোচিং এ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আলমারির সামনে 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে, কিন্তু পরার মতো কোনো ড্রেস পাচ্ছে না। অন্যদিকে জামা কাপড় নিয়ে এত ঝামেলা হয় না তার। আজ হচ্ছে, কারণ আজ একটা স্পেশাল দিন, অনিক স্যারের বার্থডে। নোরা এমন রঙের জামা খুঁজছে যেটা কোচিং এর সাথে মানিয়ে যায় আর গর্জিয়াসও দেখায়, কিন্তু এমন কোনো রং খুঁজে পাচ্ছে না। অন্তরা এসে নোরাকে জামা চুজ করে দিল। লাল রঙের সিল্কের কামিজ, কালো ওড়না আর সালোয়ার। নোরা জামাটা দেখে বলল, না রে অন্ত, এটা আমি পারবো, এটা আমি পরবো না। কেন? এটা বেশি গর্জিয়াস হয়ে যায়, পরে স্যার কি মনে করবে? আরে ধুর, কিছু হবে না, তোকে পড়তে বলছি পর, খুব সুন্দর লাগবে। এটা পরে লাল টুকটুকে লিপস্টিক আর চোখে গাঢ় করে কাজল লাগাবি, চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দিবি, আর সামনে কয়েকটা চুল কার্ল করে কপালের উপরে রাখবি। তোকে যে কি সুন্দর লাগবে রে নারু। সাথে যদি বড় পাথরের কানের দুল পরা যায় তাহলে তো কথাই নেই। এই তোর কাছে আছে বিগ স্টোন? তুই কি পাগল হয়েছিস? বিগ স্টোন পরে কি আমি বিয়ে বাড়িতে যাচ্ছি? আমি এসব কিছুই করবো না। আর আমাকে এত কিছু বলছিস, তুই নিজে কি পরেছিস? হ্যাঁ, মুখে তো স্নোটা পর্যন্ত মাখিসনি, আর চুলও মনে হয় ঠিক মতো আঁচড়াস নাই। আর কি ড্রেস পরেছিস এটা? ম্যান্থা মার্কার রং। আমার তো আর অনেক স্যারের অ্যাটেনশন পাওয়ার দরকার নেই, দরকারটা হচ্ছে তোর, সেজন্য তোকে সাজতে হবে। আর কোনো কথা না, যা বলছি তাই কর, হাতে বেশি সময় নেই। ধুর অন্তু, তুই কিছু বুঝিস না। আমি এভাবে সেজে গেলে মানুষ কি ভাববে, আর অন্য টিচাররাই বা কি ভাববে? কেউ কিছুই ভাববে না, সব তুই একাই ভাবছিস। আর অনেক মেয়েরা তো মেকআপ করেও কোচিং এ আসে, মনিকা, সঞ্জিদা, ওদের দেখিস না? ওরা তো সবসময় সাজগোজ করে, কিন্তু আমি হঠাৎ একদিন সেজে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে। আমার খুব অকওয়ার্ড লাগবে, ভাবতেই কেমন শরীর শিরশির করছে। ও মাই গড, আমি পারবো না আল্লাহ। এখন কিন্তু থাপ্পড় খাবি, বেশি ন্যাকামি করছিস। চুপচাপ ড্রেস পর, আমি বলছি কিচ্ছু হবে না। অন্তরা এক প্রকার জোর করে নোরাকে সাজিয়ে দিল। কানে বড় পাথরের দুল পড়লো। কোচিং এ ঢোকার সময় নোরা খুব লজ্জা লাগছিল। সে ওড়না দিয়ে মাথাটা ঘুমটা টেনে রাখলো আর নিকাবের মতো মুখ ঢেকে রাখলো, যেন কেউ তাকে না চিনতে পারে। ক্লাসে যাওয়ার পর অন্তরা তার মাথায় ঘুমটা দিয়ে দিল আর স্বাভাবিকভাবে ওড়নাটা পরিয়ে দিল। সে যদি নোরাকে দেখে অবাক হয়ে বলল, দোস্ত, তোকে তো আজ দারুণ লাগছে, পুরোই লাল কুমারী। নোরা হেসে দিল। সে যদি নোরার হাতে বড় বক্স দেখে বলল, এটা কি? নোরা বলল, সে অনেক স্যারের গিফট। যদি বলল, এত বড় প্যাকেট, কি এমন কিনেছিস স্যারের জন্য? নোরা বলল, সারপ্রাইজ, শুধু স্যার দেখবে, তখন তোরাও দেখিস। সে যদি অন্তরাকে বলল, অন্তরা বলতো এটার ভেতরে কি, তুই জানিস? অন্তরা বলল, জানি না, আমাকেও কিছু বলেনি।
সেদিকে আর অন্তরা মিলে গেস করা শুরু করলো। একজন বলছে চকলেট, আরেকজন বলছে টেডি বিয়ার, আর অনেক কিছুই বলছে, কিন্তু আসল জিনিসটা কেউই ধরতে পারছে না। নোরা সবার মন্তব্য শুনে মিটিমিটি হাসছে। নোরা প্রথমে ভেবেছিল সেই সব থেকে বেশি সেজেছে, কিন্তু তন্নি যখন ভেতরে ঢুকলো সবার চোখ ছানা ভরা হওয়ার উপক্রম। সবাই হাঁ করে তাকিয়ে আছে তন্নির দিকে। এমনিতে মেয়েটা খুব ফর্সা, তার উপরে পড়েছে গোলাপি রঙের শাড়ি, এলোমেলো খোলা চুল, মাথায় ছোট্ট টিকলি, গলায় কিছু নেই, কানে ছোট ছোট দুল। টিকলিটা বেশি চোখে লাগছে, আর সেজন্যই তাকে বেশি আকর্ষণীয় লাগছে। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, সব মিলিয়ে তন্নিকে আশ্চর্য সুন্দর লাগছে। নোরা নিজে মেয়ে হয়েও তন্নির থেকে চোখ ফেরাতে পারছে না, তাহলে ছেলেদের কি অবস্থা হয়েছে আল্লাহ ভালো জানে। অন্তরা তন্নিকে দেখে রসিকতা করে বলল, বাব্বা তন্নি, তোমাকে তো পুরো আগুন লাগছে। রাস্তা দিয়ে আসার সময় কয়জন হার্ট অ্যাটাক করেছে শুনি? অন্তরার কথাই হাসলো তন্নি। লজ্জা পেলেও সেটা প্রকাশ করলো না, দায়সারা ভাবে বলল, একজনও না। অন্তরা বলল, আরে কি বলো তুমি, দরজা দিয়ে ঢোকার সময় আমারই তো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।